আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। বাবু বাবু না, স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে, কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক। সৃষ্টির শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত। সৃষ্টির সকল প্রতিষ্ঠানেই রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, আবাসিক ব্যবস্থাপনা। জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সাফল্যে সমৃদ্ধ ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, আশুলিয়া, গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবার সুস্থতা ও নিরাপত্তা সবসময় কামনা করি, সাথে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া কর্তৃক আয়োজিত চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ক্লাসের শুরুতেই তোমাদের একটা খুবই সংবাদ দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো তোমরা যেহেতু ছোট বা প্রাইমারি সেকশনে আছো, তোমাদেরটা কয়েকটা দিন পরে, অর্থাৎ হাই সেকশন শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যে তোমাদের ক্লাসটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো এই জন্য তোমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। তো প্রস্তুতি স্বরূপ তোমরা আগের থেকে পর্যাপ্ত পরিমাণে মাস্ক কিনে রাখবে, কারণ জানোই তো আমাদের কিছু কুচক্রী মহল আছে যারা কি করবে, এই স্কুল খুললে মাস্কের দাম বাড়িয়ে দেবে, হ্যান্ডসল বা হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়িয়ে দেবে। মানে এটা হচ্ছে একটা সিন্ডিকেট যাকে বলা হয়। তো তোমরা আগের থেকেই পর্যাপ্ত পরিমাণে মাস্ক কিনে রাখো। মাস্ক অনেক কম দাম, বক্স পার পিস 2 টাকা করে পড়ে, আবার বক্স সহ কিনলে পরে আরও কম পড়বে। পর্যাপ্ত পরিমাণে কিনে রাখো। মোটামুটি 1 মাসের একটা সাপ্লাই যাতে তোমরা পেতে পারো বা হেল্পফুল হতে পারে তোমাদের জন্য, এরকম 1 মাসের একটা পরিকল্পনা করে চলবে। এবং একটা মাস্ক যেদিন স্কুলে আসবে ওই মাস্কটা দ্বিতীয় দিন আর ইউজ করবে না। স্কুল থেকে যাওয়ার পরে বাসায় ঢোকার আগে ডাস্টবিনে ওইটা ফেলে দেবে, ঠিক আছে? তো সবার প্রতি এই আহ্বানটা হলো। আশা করি সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মহিলারাও এটা আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। এবং তোমাদের 1 তারিখ থেকে মূল্যায়নের মাধ্যমে আমাদের যে একটা অ্যাসাইনমেন্ট হবে সেটা শুরু করে যাচ্ছে, এবং এই মার্কসটা আমাদের পরবর্তীতে সেমিস্টারে ইনক্লুড করা হবে। তো বরাবরের মধ্যে আমি যেটা করে আসছি, 1 সপ্তাহ ফার্স্ট পেপার মূল টেক্সট বই পড়িয়ে থাকি, আর দ্বিতীয় সপ্তাহ পরবর্তী সপ্তাহে আমরা গ্রামার নিয়ে আলোচনা করি। গ্রামারে গতকাল আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সুন্দর করে খাতায় লিখেছো, এবং আজকেই ইনশাআল্লাহ জমা দিয়ে যাবে 3টার মধ্যে। 3টার পরে আসলে কিন্তু জমা দিতে পারবে না। এবং এখান থেকে যে একটা মার্কস তোমাদেরকে পরবর্তী পরীক্ষাগুলোতে এই অ্যাসাইনমেন্টের পূর্বে যে পরীক্ষাগুলো আমরা নিয়েছি, আমি ইংরেজি পরীক্ষা গতকাল দিয়েছি প্রশ্নগুলো, আবার কয়েকদিন আমাদের গণিত প্রশ্ন ইনশাআল্লাহ দিব। গণিত আর ইংরেজি তো মূলত আমাদের একটু প্রবলেমে ফেলে। সব সাবজেক্টেরই গুরুত্ব আছে, বাট গুরুত্বের মধ্যে আবার গণিত আর ইংরেজিতে বেশি গুরুত্ব দিতে হয়, কারণ এই দুটো সাবজেক্ট একটু হার্ড। বিদেশি ভাষা ইংরেজি, আবার গণিতে অনেক মার্কাস কথা থাকে, এই জন্য এইটার উপর আমরা বেশি একটু জোর দেবো বেশি, অন্যান্যগুলোর পাশাপাশি এইটা একটু বেশি জোর দেবো। তো মূল আলোচনা চলে যায়। আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এই 3টা টপিক আলোচনা করছিলাম। আজকে আরও 3টা টপিক নিয়ে আলোচনা করবো, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপজিশন। ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপজিশন। মেবি ভার্ব আলোচনা করেছি কিনা, যদি করে থাকি এটা রিপিট তোমাদের জন্য। ভার্ব আলোচনা করেছিলাম মনে হচ্ছে আমার, কারণ ভার্ব 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এটা লাইভ ক্লাসে করেছিলাম, ক্লাসটা আমি ভিডিও ক্লাসে আজকে ছেড়ে দিচ্ছি। ভার্ব, ভার্বের বাংলাটা হচ্ছে ক্রিয়া। ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ, কর্ম, অর্থাৎ কোনো কিছু সম্পন্ন হওয়া বোঝায়। অর্থাৎ চলা হতে পারে, দৌড়ানো হতে পারে, ঘুমানো হতে পারে, খাওয়া হতে পারে, তারপরে হাঁটা হতে পারে। এভাবে
পড়া হতে পারে ইত্যাদি। অর্থাৎ এই ওয়ার্ডটা দ্বারা কোনো কর্ম সম্পন্ন করা বোঝাবো। তাহলে ভার্ব কাকে বলে আমরা জেনে নিই। ভার্ব 4 নম্বর আসছিল ভার্ব। যে ওয়ার্ড সম্পাদন করা ভার্ব প্রকার ভার্ব হচ্ছে 2 প্রকার। ভার্ব প্রধানত 2 প্রকার। আমি সরাসরি ভার্বে না যে আমরা কি করছি, আমরা চলে আসছি প্রকার ভেদে। ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এই দুটাই আমাদের ইংলিশ ক্লাসে বা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। কখনো কখনো অক্সিলারি ভার্ব এর পরে প্রিন্সিপাল ভার্ব ইউজ করতে হয়, কখনো কখনো শুধু অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের ন্যায় কাজ করে। তো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি বাংলাটা হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ এই ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, ঠিক আছে, কিন্তু নিজের কোনো অর্থ কোনো প্রকাশ করতে পারে না, নিজের কোনো অর্থ প্রকাশ করার ক্ষমতা তখন থাকে না। দেখো ভার্ব প্রধানত 2 প্রকার। প্রিন্সিপাল 2 নম্বর অক্সিলারি ভার্ব। এবার এই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, আমি 2 প্রিন্সিপাল ভার্ব একাধিক বর্ণনা করে শেষ করা যাবে না। তোমাদের স্কোয়ার বই যখন বাজারে আসবে, নতুন বইটা যখন আসবে, তখন আমি তোমাদেরকে ভার্বগুলো, কনজুগেশন অফ ভার্বগুলো অবশ্যই পড়াবো। সেটাকে কনজুগেশন ভার্ব দেখবে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। দেখো আমি এখানে কয়েকটি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের উদাহরণ দিচ্ছি। প্রিন্সিপাল ভার্ব eat, cup, drink, পান করা, তারপরে sleep, ঘুমানো, wake, জেগে ওঠা, তারপরে go, যাওয়া, কাম, রান, দৌড়ানো, ওয়াক। এই অসংখ্য প্রিন্সিপাল ভার্ব রয়েছে, বাট অক্সিলারি ভার্ব কিছু সীমাবদ্ধতা আছে। অক্সিলারি ভার্বের মধ্যে অক্সিলারি ভার্বগুলো আমরা জানবো এবার। এক্সাম্পল অফ সাম, দেখো ক্লাসটা ভালো করে তোমরা অবশ্যই নিজে লেখার সময় দেখা যাচ্ছে তো।
এখানে 17টা অক্সিলারি ভার্ব লিখেছি, আরো অনেক অক্সিলারি ভার্ব আছে, কখনো মডাল অক্সিলারি ভার্ব আছে। আমরা মূলত এই অক্সিলারি ভার্বগুলো যদি নোট করে মুখস্থ করে ফেলি, এগুলো অক্সিলারি ভার্ব, এটা আমরা ডব্লিউএস কোশ্চেন যখন করব খুব খুব কাজে দেবে, ঠিক আছে? ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলো অবশ্যই ব্যবহার করতে হয়। অ্যাড থেকে শুরু করে ডু, ডাজ, ডিড পর্যন্ত এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হয় এবং এইভাবে আমাদের ডব্লিউএস কোশ্চেন করতে হয়। তাহলে আমরা আজকে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের কিছু উদাহরণ জানলাম। বা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে সেটা আমরা জানবো। যে সকল ভার্ব বাক্যের বা সেন্টেন্সের মধ্যে নিজেদের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর যে সকল ভার্ব নিজেদের অর্থ বাক্যে বা সেন্টেন্সের মধ্যে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না তাকে অক্সিলারি ভার্ব বলে। ক্লিয়ার? থ্যাংক ইউ। ভার্বের চ্যাপ্টার শেষ। এবারে আমরা অ্যাডভার্ব সম্পর্কে ভার্ব জানলাম, এবার আমরা জানবো অ্যাডভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে অ্যাডভার্বের কিছু সংজ্ঞা লিখেছি। যে ওয়ার্ড নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন, কনজাংশন ব্যতীত সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিচকে বিশেষিত বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন ও কনজাংশন ব্যতীত সেন্টেন্সের মধ্যে অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। আমি আবার বলছি, যে ওয়ার্ড নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন ও কনজাংশন ব্যতীত অন্যান্য পার্টস অফ স্পিচকে বিশেষিত বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তো আমি কিছু অ্যাডভার্বের উদাহরণ লিখছি। দেখো, প্রথম উদাহরণ ফার্স্ট, সুন, রেগুলারলি, প্রপারলি, অফেন, এভরিডে ইত্যাদি আরো অনেক আছে, এই জন্য আমি ইত্যাদি কথাটা লিখে দিয়েছি। তাহলে অ্যাডভার্ব কিন্তু অনেক আছে, ঠিক আছে? আরো আমাদের কিছু অ্যাডভার্ব মুখস্থ করতে হবে বই দেখে। তো আজকে আমরা ভার্ব এবং অ্যাডভার্ব সম্পর্কে জানলাম, তাই না? এবার জানবো প্রিপজিশন সম্পর্কে। কি সম্পর্কে জানবো? প্রিপজিশন সম্পর্কে। প্রিপজিশন, আমরা এই নামের মধ্যে সংজ্ঞাটা খুঁজে পাচ্ছি। দেখো, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। অর্থাৎ এই যে সংজ্ঞাটা আমরা পড়বো, এই ওয়ার্ডটা বা এই পার্টস অফ স্পিচটা সবসময় কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের মধ্যে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে সংজ্ঞাটা আমরা সহজেই বলতে পারি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্যান্য বাক্যে বা পার্টস অফ স্পিচে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। আবার শোনো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে অন্যান্য পার্টস অফ স্পিচের সম্পর্ক স্থাপন করে। একবারে সহজ ভাষায়, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। সংজ্ঞা উদাহরণ নোটে পাবে ইনশাআল্লাহ। তবে আজকে প্রিপজিশনের আবার প্রকারভেদ আছে। প্রিপজিশনের প্রকারভেদ আছে। প্রিপজিশন কার্যকারিতার ভেদে বা অ্যাজ এ ফাংশনাল
অর্থাৎ there are 6 kind of preposition such as simple preposition, double preposition, compound preposition, disguise preposition, phrasal preposition and verbal preposition. আমরা শুধু এই ক্লাসে শুধু জানবো এই প্রিপজিশনগুলোর নাম এবং উদাহরণ। তো আমি নোটে তোমাদের কোনো একদিন এক নোটে প্রিপজিশনের যে প্রকারভেদ, এই প্রকারভেদের সংজ্ঞা সহ উদাহরণ সহ ইনশাআল্লাহ তোমাদেরকে নোট প্রদান করব। তবে তোমরা অবশ্যই ক্লাসগুলো নোট করে রাখবে খাতার মধ্যে। আগামী 1 তারিখ থেকে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট বা মূল্যায়নের পরীক্ষাটা সেটা শুরু হবে, এবং যেহেতু বাসায় পরীক্ষা দেবে আমার ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলরেডি গতকাল যে তোমরা একটা প্রশ্ন পেয়েছিলে, প্রশ্ন দেখে বুঝতে পেরেছো যে আমি ক্লাসে যা আলোচনা করি এই সম্পর্কে কিন্তু বা এই রিলেটেড প্রশ্ন করে থাকি। ক্লাস যারা নিয়মিত ফলো করবে তারা অনেক অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং নিজেরা অনেক কিছু শিখতেও পারবে, আমি আশাবাদী। তো সেই আশা রেখেই এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।